শোনেন দোস্তে, এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এটা একদম মনোযোগ দিয়ে শুনেন। 37 নম্বর কোশ্চেন হচ্ছে দোস্তে বা নান্দে বা নাজে নিহনে ইকিদাই দেশু কা, কেন জাপান যেতে চাও? মিনাসান কনিচিওয়া। আপনারা যারা স্কুলে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, স্কাইপি বা ভাইভা দিতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যারা এখন পর্যন্ত স্কাইপিতে সিলেক্ট হয়েছেন তাদেরকে অভিনন্দন, যারা এখন সিলেক্ট হন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। স্কাইপিতে জাপানের স্কুল থেকে সেন্সেরাই কি কি কোশ্চেন করে এই ভিডিওতে সবগুলা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিবেন। ফার্স্টে দেখেন এখানে কি বলছে, আপনার হচ্ছে ওনামাই ওয়া নান দেশু কা, আপনার নাম কি, আপনার নাম কি? অ্যান্সার কি হবে? এখানে দেখেন ডট ডট দেওয়া আছে, আপনার নাম দিয়ে শুধুমাত্র দেশ দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নাম্বার দেখেন, আনাতা ওয়া নান সাই দেশু কা, আনাতা ওয়া নান সাই দেশু কা, আপনার বয়স কত? এখানে দেখেন অ্যান্সার হচ্ছে কি বয়সের জায়গায় শুধু আপনার বয়স দিয়ে দিবেন, যেমন জুহাচি সাই বা হাতাচি। হাতাচি দিলে আবার এখানে আপনার হচ্ছে 20 বছর দিলে এখানে সাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? 20 বছর দিলে সাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি 21 হয় নিজু ইসাই, 22 বছর হলে নিজু নি সাই, এখানে শুধু আপনারা এইটা বসে সাইড করে দিবেন। তারপর হচ্ছে আপনার সেইনেন গাপ্পি অথবা তানজিওবি। যদি আপনার সেইনেন গাপ্পি বলে তাহলে হচ্ছে আপনি পুরোটাই বলে দিবেন, অথবা জন্ম সাল বলবেন। আর যদি তানজিওবি বলে তারিখটা বলবেন। আর যদি বলে যে সেইনেন গাপ্পি ও তানজিওবি ওয়া ইচ্ছু দেশু কা, সেইনেন গাপ্পি তো তানজিওবি ওয়া ইচ্ছু দেশু কা, তাহলে দুটো একসাথে বলে দিবেন, একদম ফুল ডেট অফ বার্থ বলে দিবেন, ঠিক আছে? ফুল ডেট অফ বার্থ এখানে আপনারা বলে দিবেন, ঠিক আছে? তো তারপর দেখেন 4 নাম্বার কি কোশ্চেন করছে। 4 নাম্বার হচ্ছে আনাতা ওয়া নানিও সৎসুগীয় সীমাস্তাকা, আপনি কি পাস করেছেন? আপনি যদি কলেজ পাস করে থাকেন কৌকো ও সৎসুগীয় সীমাস্তা, সেন ডিপ্লোমা পাস করলে সেন মনো সৎসুগীয় সীমাস্তা, দাইগাকু পাস করলে দাইগাকু সৎসুগীয় সীমাস্তা। তারপর দেখেন 5 নাম্বারে কি বলছে, আনাতা ওয়া কেক্কন শিতেই মাসকা, আপনি কি বিবাহিত? অবশ্যই আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে যাইতে যাচ্ছেন আপনারা অবশ্যই সবাই বলবেন ইয়ে দোকুশিন দেশ, আমরা অবিবাহিত, ভাই আমি অবিবাহিত। তারপর দেখেন 6 নাম্বারটা হচ্ছে আনাতা ওয়া গাকু সেই দেশ কা, আপনি কি ছাত্র? তখন কি বলবেন? হাই গাকু সেই দেশ, হাই গাকু সেই দেশ। তারপরে 7 নাম্বারে আপনাদেরকে জিজ্ঞাসা করবো আনাতা ওয়া ইচ্ছু গাক্য ও সৎসুগীয় সীমাস্তাকা, আপনি কবে স্কুল পাস করছেন, ঠিক আছে? এটা এতটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? এত গুরুত্বপূর্ণ না, এটা আপনার হচ্ছে না পড়লেও চলবে, তাও আপনারা দেখে নেন, লিখে রাখেন যদি আপনাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে? স্কুলের নাম, আপনি কোন স্কুল থেকে পাস করছেন এটা জিজ্ঞাসা করবে। 9 নাম্বার হচ্ছে গাক্য ওয়া দকুনি আরিমাসকি স্কুল কোথায়। আপনার হচ্ছে একটা কথা বলি, আপনারা যারা N5 শেষ করে ভাইবা দিবেন তাদের আসলে এইসব প্রশ্নের ভরসাই করতে হবে না, মুখস্থ করতে হবে না, কারণ আমরা বুঝে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? এই জন্য হচ্ছে আসলে N5 শেষ করে স্কুলে আবেদন করা, ভাইবা দেওয়া উচিত। একদম নতুন গিয়ে অনেক স্কুল দেখি, অনেক এজেন্সি দেখি আপনার হচ্ছে ভর্তি হওয়ার 1 সপ্তাহের মধ্যে ভাইবা দেওয়া দেয়, ভাইবার শিট মুখস্থ করায়। সো তাদের জন্য আসলে এক প্রকার বোঝা হয়ে যায় ভাইবা দেওয়াটা, এবং স্কুলও বাংলাদেশের এজেন্সিগুলো সম্পর্কে ধারণা খারাপ হয়ে যায়, বা বাংলাদেশের স্টুডেন্ট সম্পর্কে ধারণা খারাপ হয়ে যায়, তারা না পড়ে এই ভাইবা দিতে আসে। সো যাই হোক, এখানে দেখেন 10 নম্বরে জিজ্ঞাসা করছে কলেজ কবে পাস করছেন, আপনার কলেজের নাম। 11 নম্বর 12 নম্বর হচ্ছে কৌকো ওয়া দকুনি আরিমাসকা, কলেজটা কোথায়। আরেকটা কথা, এখানে পিডিএফ চান আপনারা এইখান থেকে ভিডিও দেখে দেখে খাতায় লিখে নেন, ঠিক আছে? তারপর হচ্ছে আনাতা ওয়া ইমা নানিওশিতে ইমাসকা, আপনি এখন কি করেন, ঠিক আছে? তারপর কি বলবেন এখানে, দাইগাকুদে বেনকিও শিনাগারা নিহনগো বেনকিও শিতিমাস। যদি কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আপনারা হচ্ছে জাপানি ভাষা শিখতেছেন তাহলে এখানে এটা দিবেন। আর যদি কেউ শুধুমাত্র জাপানি ভাষা শিখেন, কেউ কোথাও ভর্তি নেই, তাহলে এখানে নিহনগো ও বেনকিও শিতেইমাস বলবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন 14 নম্বরটা হচ্ছে দাইগা কোনো, এখানে সেই দেওয়া আছে কাকু সেই দেশকা, আপনি কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তখন আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অবশ্যই বলবেন হাই দাইগা কোনো কাকু সেই দেশ। যদি না পড়েন তাহলে নিহনগনো গাকু সেই দেশ বলবেন। দেখেন 15 নম্বর হচ্ছে সেনমন গাকুরে কি ওয়া নান দেশকা, আপনার হচ্ছে ওই যে বলছেন, আপনি যদি বলেন বিশ্ববিদ্যালয়ে পড়েন তাহলে আপনাকে এইগুলো জিজ্ঞাসা করতেও পারে। এখানে 15 গুলো হচ্ছে আপনার এই 14 প্রশ্নের প্রাসঙ্গিক। তারপরে 17 হচ্ছে আপনি কি জব করেন, এই 17 16 হচ্ছে আপনি কি জব করেন, আনা তো কাই সেইন দেশ, আপনি কোম্পানির চাকরিজীবী, আপনি কি বলবেন ইয়ে।
তারপর দন্না কাইছে দেশ এগুলো দ্বারা আপনারা জিজ্ঞাসাই করবে না 18 কারণ হচ্ছে আপনার কিরকম কোম্পানি বিশ্ববিদ্যালয় কোম্পানির নাম কি এগুলো দ্বারা আপনারা জিজ্ঞাসা করবেন আপনি বলে দিয়েছেন যে ইএ আমি চাকরি করি না 19 হচ্ছে কোনো কাইসা দায়িকা কত গুণারি মাসকে এটাও তো আপনার জন্য না 20 নম্বরটা হচ্ছে আপনি কতদিন যাবত জাপানিজ ভাষা লেখাপড়া করেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা আপনারা জিজ্ঞাসা করবে আপনি কয় মাস রোক্কা গেছো বেনকিয়োশি মাস নরমালি N5 করতে 6 মাস লাগে নরমালি একটা কমন অ্যানসার হচ্ছে এইটাই রোক্কা গেছো বেনকিয়োশি মাসটা তারপরেও আপনি যতদিন যাবত পড়তেছেন ওইটা দিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে ইচ্ছুকারা নিহনগো বেনকিয়োশি তেই মাস কা জিজ্ঞাসা করছে কবে থেকে জাপানি ভাষা পড়তেছেন এখন যদি আপনি এই বছরের জানুয়ারি থেকে শুরু করেন তাহলে কত চিনো ইচিগাচ্ছুনো সুইতাসি কারাদেস আপনি যদি হচ্ছে জুলাই থেকে শুরু করেন কত চিনো আপনার হচ্ছে নানাগাচ্ছু নো সুইতাসি কারাদেস এইভাবে দিবেন ঠিক আছে 22 হচ্ছে নানজিগা নিহনগো বেনকিয়োশি মাস কত ঘন্টা জাপানি ভাষা পড়েছেন 23 হচ্ছে আপনি কিবার পড়েছেন এগুলো এতটা ইম্পর্টেন্ট না ঠিক আছে নিজে এটা জিজ্ঞাসা করতে পারে 26 নাম্বার হচ্ছে মাইনিচি উচিদে নানজিকান বেনকিয়োশি মাস টাকা প্রতিদিন বাসায় কত ঘন্টা পড়েছিলেন মাইনিচি উচিদে নিজিকান বেনকিও শিমাস্তা তারপর দেখেন 27 নাম্বারটা হচ্ছে নিহনগো ওয়া দো দেস্কা এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ জাপানি ভাষা কেমন আপনার হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ তখন কি বলবেন চোত্তো মজুগাশি কুতে ওমোশিরোই দেশ এই যে অ্যানসার দেওয়া আছে চোত্তো মজুগাশি কুতে ওমোশিরোই দেশ একটু কঠিন কিন্তু মজার এইখানে হচ্ছে আপনারা এই খেয়াল করবেন অনেকেই আপনারা হয়তো এক্সাইটেড হয়ে বলতে পারেন যে হচ্ছে মজুগাশি না শুধুমাত্র ওমোশিরোই দেশ বলতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনারা যদি এটা বলেন জিজ্ঞাসা করবেন নানিগা মজুগাশি দেশকা কি কঠিন বা নানিগা ওমোশিরোই দেশকা কি সহজ এটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনারা বলে দিবেন কানজিগা ইচিবান মজুগাশি দেশ তারপর 29 নম্বর হিরাগানা কাতাকানা কানজিগা দেখিমাস কা হাই দেখিমাস 30 নম্বরটা দেখেন আনাতাওয়া ইমা দকুনি সুন্দিমাস কা আপনি এখন কোথায় বাস করেন আপনার যেখানে বাস করেন সেটা বলে দিবেন 31 হচ্ছে আনাতাওয়া ইমা হিমানাতো কিনানিও শিমাস কা অবসর সময়ে কি করেন তেরিবিও মিমাস আপনি হচ্ছে সাক্কা ওশিমাস দিতে পারেন ক্রিকেট ওশিমাস ইয়োকো ওশিমাস আপনার ইচ্ছা মতো দিতে পারেন হচ্ছে ভ্রমণ করেন এখানে তেরিবিও মিমাস এবং সাক্কা ওশিমাস বেটার ভ্রমণ আসলে হয় না 32 দেখেন আনাতাওয়া সুমিও আনান্দেসকা আপনার শখের নাম কি আপনার শখ কি ক্রিকেট সাক্কাও শুরু করতে দেশ ক্রিকেট ও শুরু করতে দেশ আপনার যেটা দেন তারপরে যদি বলেন হচ্ছে জিজ্ঞাসা করবে সাইকিন সাক্কাও শিমাস্তাকা ইদানিং খেলেছেন কি তখন বলবেন কি হাই শিমাস্তা তারপরে তারা জিজ্ঞাসা করতে পারে দাঁড়ে তো শিমাস্তাকা কার সাথে খেলেছেন তোমার বন্ধুর নাম কি কোথায় খেলছো এগুলো জিজ্ঞাসা আর যদি বলেন না শিমাসেন খেলি নেই ইদানিং খেলি নেই তাহলে আর আপনারা এইগুলো কোশ্চেন নাও করতে পারে ঠিক আছে সো দেখেন তারপর হচ্ছে এই যে দক্ষতা শিমাস্তাকা কোথায় খেলেছেন 37 দোস্তে এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এটা একদম মনোযোগ দিয়ে শুনেন 37 নম্বর কোশ্চেন হচ্ছে দোস্তে বা নান্দে বা নাজে নিহনে ইকিদাই দেশকা কেন জাপান যেতে চাও ঠিক আছে এটার অ্যান্সার কি হবে বেনকিও শিনি ইকিদাই দেশ খেয়াল করেন প্রথম প্রশ্ন হচ্ছে কেন জাপান যেতে চাও অ্যান্সার কি পড়াশোনা করতে চাই বা পড়াশোনা করার জন্য যেতে চাই ঠিক আছে এখন আসবে দ্বিতীয় প্রশ্ন কি পড়াশোনা করতে যেতে চাও বা কি নিয়ে পড়াশোনা করবে নানিও বেনকিয়োশিতাই দেশকা ঠিক আছে কি পড়াশোনা করতে চান তখন কি দিবেন আপনারা যারা ল্যাঙ্গুয়েজ বিষয়ে যাবেন তারা দিবেন হাজিমেতে নিহনগো ও বেনকিও শিমাস সোরেকারা দাইগাকুনি হাইরিতাই দেশ ঠিক আছে এটা দিবেন লিখে নিন আবার বলবো আচ্ছা বলার কোনো প্রয়োজন নেই অ্যানসার যদি আপনারা কেউ না পারেন কমেন্ট করে আমি কমেন্টে বলে দেবো এটা হচ্ছে এটা দুইটা গেল একটা হচ্ছে কি দেখেন তো কেন জাপান যেতে চাও বেনকিয়োশিনি ইকিতাই দেশ পড়াশোনা করার জন্য কি পড়াশোনা করতে যেতে চাও ঠিক আছে হাজিমেতে নিহনগো বেনকিয়োশিমা সোরেকারা দাইগাকুনি বা সেনমুন্নি হাইরিমাস এটা দিবেন দাইগাকু বা সেনমুন যেটা দেন আপনাদের পছন্দ মতো এখন জিজ্ঞাসা করবে দোস্তে নান্দে নাজে ড্যাশ ও বেনকিয়োশিতাই দেশকা এখানে হচ্ছে আপনার সাবজেক্টের কথা বলবে ঠিক আছে আপনি যদি সেনমন নিয়ে পড়াশোনা করতেন তাহলে বলবে যে দোস্তে নান্দে নাজে সেনমন ও বেনকিয়োশিতাই কেন সেনমন নিয়ে পড়াশোনা করতে চাও ঠিক আছে এটা জিজ্ঞাসা করবে কিন্তু আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা যেটা এখানে নাই জিজ্ঞাসা করবে দোস্তে নিহনে বেনকিয়োশিতাই দেশকা কেন জাপানেই পড়াশোনা করতে চাও এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন
এত এত দেশ থাকতে কেন জাপানে পড়াশোনা করতে যেতে চাও? আমি জাস্ট এক কথায় অ্যান্সার দিয়ে দিই এটা, ঠিক আছে? আপনার হচ্ছে বড় করে দেওয়া যায় অনেক, জাস্ট এইভাবে বলবেন নিহন্ন এডুকেশন সিস্টেম ওয়া তোতেমো ই দেশ। আপনি আরো দিতে পারেন যে নিহন্ন কেইজাই ওয়া সেকাই নো ইয়নবান মে দেশ, জাপানের অর্থনীতি পৃথিবীতে 4 নাম্বার, এই জন্য। সো এইগুলো অ্যান্সার দিতে পারেন, তবে এটাই হচ্ছে সহজ যে নিহন্ন এডুকেশন সিস্টেম ওয়া তোতেমো ই দেশ। এটা কোন প্রশ্নের অ্যান্সার বলেন তো? কেন জাপানেই পড়াশোনা করতে যেতে চাও? ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার। কেন জাপান যেতে চাও এই প্রশ্নের অ্যান্সার না, এটা হচ্ছে কেন জাপানেই পড়াশোনা করতে যেতে চাও। ঠিক আছে, কেন জাপান যেতে চাও এটা হচ্ছে এই যে এটা 37 নম্বরটা। ঠিক আছে, তো আশা করি গোলমাল খেয়ে গেছেন, সমস্যা নাই। গোলমাল খাওয়ার কথা দেখেন। তারপরে 40 নম্বরটা নিহন গো গাক্কো ওয়াতেকারা নানিও শিমাস্কা নানিও শিতাই দেশকা। জাপানি স্কুল শেষ করার পর কি করবা? সেনমন বা দাইগাকুনি হাইরিতাই দেশ। এই যে এখানে দিয়ে দিবেন আপনারা এই যে অ্যান্সার 41 দাইগাকু বা সেনমন দে নানিও বেনকিও শিমাস্তা বা শিতাই দেশকা। তুমি সেনমনে বা বিশ্ববিদ্যালয়ে কি নিয়ে পড়ো, যদি যারা দাইগাকু দিবেন তারা একটা সাবজেক্টের নাম বলবেন, আপনারা হচ্ছে অর্থনীতি বলতে পারেন বা অন্য সাবজেক্ট বলতে পারেন। সেনমনে বলে জিদোসা কমন একটা সাবজেক্ট বা আইটি। 42 হচ্ছে দাইগাকু বা সেনমন ওয়াত্তেগারা নানিও শিমাস্কা। আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় বা সেনমন শেষে আপনি কি করবেন? অ্যান্সার হচ্ছে নিহন্দে নিহন্ন কাইসাদে হাতারাকিতে, জাপানে জাপানের কোম্পানিতে কাজ করতে চাই। ঠিক আছে, তারপর দেখেন 43 কুনিয়ে কায়েত্তে কারা নানিও শিতাই দেশকা বা নানিও হ্যাঁ শিমাস্কা। দেশে ফিরে কি করবা তুমি? এখানে বিজনেস উদ্দেশ দিতে পারেন, আপনি জাপানিজ কোম্পানিতে জব করবেন সেটাও দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে হচ্ছে এখন আমরা ফ্যামিলি সম্পর্কে দেখেন। কাজকু ওয়া নান্নিন দেশকা, ফ্যামিলি মেম্বার কতজন? ফ্যামিলি মেম্বার কয়জন? ফ্যামিলি মেম্বার কয়জন? কাজকু ওয়া সান্নিন দেশ দেন, ইয়োনিন দেশ দেন। আমি একটা এখানে আপনাদের একটা শর্ট টিক্স শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন অ্যাপ্লাই করার সময় ফ্যামিলি মেম্বার যত কম দেওয়া যায়। কেন আমি বলি, বেশি দিলে কিন্তু কোনো লাভ নাই। আপনার যদি লাভ হইতো তাহলে ঠিক ছিল, কোনো লাভ নাই যে আপনি বেশি দিলেন ফ্যামিলি মেম্বার, আপনি হচ্ছে আপনার ছোট ভাইদের কথা বইলা দিলেন বা বড় ভাইয়ের কথা বললেন যাদেরকে আপনি জাপান যায় হেল্প করতে পারবেন, এরকম কোনো সুযোগ নাই। ঠিক আছে, সো কম দেওয়াটাই হচ্ছে বেটার। কারণ হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে আপনার জাপানে যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি যদি ছোট ভাইয়ের কথা বলেন বা বড় বোন বড় ভাই ছোট বোনের কথা বলেন তাহলে তাদের এনআইডি তাদের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড দেওয়া লাগতে পারে। অথবা আপনার হচ্ছে ভাইভাতে তার নাম কি, কোন ক্লাসে পড়ে, এইজ কত, সো এইগুলো জিজ্ঞাসা করতে পারে। সো আপনারা চেষ্টা করবেন ফ্যামিলি মেম্বার আপনি আপনার মা বাবা এই তিনজন বা স্পন্সর, ঠিক আছে, এই তিনজন দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যত কম দেওয়া যায় ততই ভালো। আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কোনটা দিবেন, বা যদি অ্যান্সার দেন তাহলে হচ্ছে যে আপনাদের ভাই টাই এগুলার ব্যাপারে হচ্ছে আপনার প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, ধারে তো ধারে গা ইমাস কে কে আছে রিওশিন তো ও তো বা ইমো তো গা ইমাস, আপনার হচ্ছে মা বাবা এবং ছোট বোন বা ছোট ভাই আছে। কেউ দাইওয়া নান নিন্দেসকা, ভাই বোন কতজন? ধারে তো ধারে গা ইমাসকা, কে কে আছে ভাই বোনের মধ্যে? আনাতা ওয়া নান বান মে দেশকা, তুমি কত নাম্বার? সো এগুলো আপনার হচ্ছে যে ওকা সানো নামাই ওয়া নান দেশকা, আপনার মায়ের নাম কি? ওকা সান ওয়া নান সাই দেশকা, আপনার মায়ের বয়স কত? সো এগুলো খেয়াল করেন এবং ভিডিও যে দেখতেছেন আপনারা এখান থেকে এগুলো লিখেন। ঠিক আছে, এখান থেকে লিখে নেন। হ্যাঁ, 51 নাম্বার হচ্ছে ওকা সানো সেইনেন গাপ্পি তানজিওবি ওয়া ইচ্ছু দেশকা, তোমার মায়ের জন্মসাল বা জন্ম তারিখ জিজ্ঞাসা করবো। আর একটা কথা হয়তো আপনারা অনেকে ভিডিওতে দেখতেছেন এখানে একটা এজেন্সির নাম দেওয়া এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। সো এটা হচ্ছে আপনার এমন যে আমি এজেন্সিতে জব করতাম, তো এই এজেন্সির হচ্ছে মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। সো আপনারা এটা ইগনোর করবেন ফোন নাম্বার। তো আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, তার মেইল দেওয়া আছে। তো যাই হোক দেখেন 52 নাম্বার হচ্ছে কি ওকাসানো নানিওশিতে মাস্ক, আপনার মা কি করে? ও তো সান্নো নামায়ও নান্দেসকা, আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? ঠিক আছে, এইগুলো আপনারা পারবেন আশা করি। তো এই পর্যন্তই ঠিক আছে, নরমাল। দেখেন এখানে হচ্ছে আপনার আপনার অতো সানো নান সাইদেসকা, বাবার বয়স কত, আপনার বাবার নাম কি, আপনার বাবা অতো সানো সেনেন গাপ্পে, এগুলা
এতটাও গুরুত্বপূর্ণ না, তবে অনেক সময় জিজ্ঞাসা করে, ঠিক আছে। মেন হচ্ছে আমি বলি, তারপর হচ্ছে আপনার এই যে আপনার বাবা কি করে, আপনার কি ধরনের ব্যবসা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখেন। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইগুলো আপনার ভাইটা, এগুলো হচ্ছে আপনার যদি থাকে আপনারা এগুলো দিয়ে দিন, ঠিক আছে। ভাই কি করে দেখেন, দেখছেন বড় ভাই বোন দিলে কি কি দেয়, এগুলো প্রশ্ন, সেগুলো আপনারা অ্যান্সার দিয়ে নিন। তারপর আমি যাবো মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন এখনো তারা বড় ভাইয়ের মধ্যে আছে, ঠিক আছে। এই দেখেন ছোট ভাই, তো আপনি যদি বড় ভাই ছোট বোন এগুলো দেন, আপনার প্রশ্ন করতে করতে জীবন শেষ করে দিবে, ঠিক আছে, এটা খেয়াল রাখেন। তারপরে এই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা স্পন্সর। কারণ হচ্ছে তারা স্পন্সরের উপর নির্ভর করেই জাপানি ইমিগ্রেশন আপনাকে সিওই দিবে, ঠিক আছে। সো এই জন্য স্পন্সরের অ্যান্সার গুলা একদম নিখুঁতভাবে দিতে হবে, এটা মাথায় রেখেন। দেখেন 81 নম্বরে কি বলছে, হোসুনিন বা স্পন্সর বা গ্র্যান্টর ওয়া ধারে দেশকা, আপনার স্পন্সর কে, হোসুনিন অর্থে স্পন্সর। আবার এখানে এইভাবে বলতে পারছো স্পন্সর বা কে হিসেবেঞ্চা, ঠিক আছে, এইভাবে বলতে পারে। আপনার অভিভাবক কে বা আপনার স্পন্সর কে, যদি বাবা হয় চিচি দেশ দিবেন, মা হলে হাহা দেশ। হোসুনিন ওয়া নান সাই দেশকা, আপনার স্পন্সরের বয়স কত, ঠিক আছে। হোসুনিন ওয়া নানিও শীতি মাসকা, আপনার হোসুনিন কি করে বা স্পন্সর কি করে, সবাই শীতেই মাস বিজনেস করে বা বিজনেস উদ্দেশ্য, এটাও দিতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন দোন্না বিজনেস উদ্দেশ্যকা, কি বিজনেস করে, কিসের বিজনেস করে, এটাও বলবে, ঠিক আছে, এটাও মাথায় রেখেন। দোন্না বিজনেস উদ্দেশ্যকা, কিসের বিজনেস করে। ওরে রো মিশে দেশকা শুকুরের মাছকা, তৈরি করে নাকি বিক্রি করে, এগুলা। তারপর হচ্ছে আপনার কোনো কাইসা বা এই বা কোনো মিশে এটা কোথায় অবস্থিত। নেনশিওয়া, এই যে বার্ষিক ইনকাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি আবারও বলতেছি, এই স্পন্সরের উপর ডিপেন্ড করেই জাপান ইমিগ্রেশন আপনাকে সিওই দিবে। এই জন্য আপনার স্পন্সরের অ্যান্সারটা ভালোভাবে দিবেন, যাতে স্কুল ইজিলি আপনাকে নিয়ে নিতে পারে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। সো তারপর দেখেন এখানে হচ্ছে এই যে স্পন্সর, এগুলো আপনারা ভালোভাবে লিখে নিন, শিখে নিন। আর আপনার হচ্ছে স্কাইপি নিয়ে বা স্কুল সিলেক্ট নিয়ে যদি কোনো কথা থাকে বা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে কমেন্টে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে রাখলাম, ওইখানে নক করতে পারেন আপনারা, ঠিক আছে। ওইখানে নক করেন, পেজের লিঙ্ক দিয়ে রাখলাম, ওইখানে আপনার যে কোনো সমস্যা আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তারপর দেখেন বানগুরা দেশ দে নিহনগো গা কোনো নামে নান্দেশকে, আপনার বাংলাদেশের এজেন্সির নাম কি। সো এখানে দেখেন ডিম জাপান নিহনগো গাক্কো দেশ, যে এজেন্সি, এটা এই এজেন্সির কথা বলা আছে। তো যাই হোক, দেখেন এখানে হচ্ছে আপনার বাকি কিছু প্রশ্নে যাই আপনার। হ্যাঁ দেখেন, এই যে নিহনে সিরিয়ায় তোমোদাচি শিনশেকিগা ইমাস্কা, আপনার জাপানে পরিচিত আত্মীয় বন্ধু কেউ আছে কি। ইয়ে ইমা আছেন, ইয়ে ইমা আছেন। 103 নম্বর নিহন দিউ মেইনা তোকোরোগা শিরিমাস্কা, জাপানের বিখ্যাত কোম্পানির নাম বলো তো। আমি বলি এই কোম্পানির নামগুলো অবশ্যই বলবেন, সরি জায়গার নাম। সো কোম্পানির কথা হিসাব করছি কেন, আমার মাথায় এইটা। আমি বলি রিসেন্ট ভাইবা দিছে আমার স্টুডেন্ট 4 জন, তো তারা বললো যে তাদেরকে নাকি জাপানের গাড়ির কোম্পানির কথা জিজ্ঞাসা করছে, পাঁচটা ফুলের নাম জিজ্ঞাসা করছে, এবং কাঞ্জি জোড়া কাঞ্জিগুলা ধরছে। তারপর হচ্ছে ভোকাবুলারি সামনে দিছে, ওটা বলতে বলছে রিডিং, ঠিক আছে। হিরাগানা কাতাকানা, সো আপনারা হিরাগানা কাতাকানায়ও কিন্তু অনেক পারদর্শী হইতে হবে, এবং কাঞ্জিতেও আপাতত 50টায় অনেক পারদর্শী হয়ে নেবেন, ঠিক আছে। সো তারপর দেখেন আশা নারীও তাবে মাছ থাকা, সকালে কি খেয়েছেন। কেশা পান্ত তামাগো তাবে মাছ, আজ সকালে ডিম এবং রুটি এবং ডিম খেয়েছি। এখানে কাশ অর্থ হচ্ছে আজ সকাল। আশা নানজিনি তাবে মাছ থাকা, সকালে কয়টাই খেয়েছেন। সিচিজিনি তাবে মাছ, এগুলো জিজ্ঞাসা করবে। তারপর হচ্ছে ধারে তো এগুলো জিজ্ঞাসা করে অনেক সময়, অনেক স্কুলে জিজ্ঞাসা করে ভাই, আপনার প্রিপারেশন নিন। কেউ এই যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। কেউ নানি বিদেশ কা, আজ কি বার, আজ কি বার, আপনার এটাও জিজ্ঞাসা করতে পারে। আস্তা ওয়া নানি বিদেশ কা, খিনো ওয়া নানি বিদেশ কা, গতকাল কি ছিল, কিবার ছিল। সো এইটা অনেক গুরুত্বপূর্ণ। ইমান আনজি দেশ আপনার জিজ্ঞাসা করবে এখন কয়টা বাজে, আপনার দেখা বলতে হবে নিয়ন গতি। তারপর হচ্ছে কিয়নো তেন কি ওয়া দৌ দেশ কা, আজকের আবহাওয়া কেমন। হারে তো আছুই দেশ বা কুমুরি দেশ মেঘলা থাকলে। কেউ নান্নেন নান গাচ্ছু নান নিচে দেশ, আজকের তারিখ মাস এবং বছর বইলা দিবেন। এই যে এইগুলাই দেখেন। তারপরে হচ্ছে
বিস্তারিত দেওয়া আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে স্কাইপ ইন্টারভিউ দিবেন। স্কাইপ নিয়ে স্কুল সিলেক্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে নক করতে পারেন। আর হচ্ছে নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আপনাদের জন্য পার্টিকেল নিয়ে তো ভিডিও দিলাম অনেক, ইনশাল্লাহ আবার দিব। তারপর হচ্ছে ভার্বের ফর্মগুলো নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।